নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। এদিকে গোরা তো দেখা যাচ্ছে যে ফোন করবার জন্য বাইরে চলে গেল, আর দিতি মানে রূপও কিন্তু ঘরের ওই মন্দিরের ভিতরে প্রবেশ করলো। আর প্রবেশ করেই ও অদ্ভুত সব জিনিস দেখতে লাগলো, মানে দেখছে চারিদিকটা, ওর সব কিছু যেন মনে পড়ছে। সেই দেবদাসীরা দৌড়ে দৌড়ে হেসে হেসে কথা বলে বলে যাচ্ছে, সেই পণ্ডিতরা, পুরোহিত, মন্দিরের সাধু পুরোহিত, ওরা সব যাচ্ছে, মানে আসা যাওয়া করছে, যারা মন্দিরে থাকেন আর কি, পূজারি পণ্ডিত সব যারা থাকেন ওদেরকে দেখতে পাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছে যে একটা ফোঁকর, ওই ফোঁকরটার মধ্যে মুরারি আর ফুল দেবদাসী বসে আছে। ফুল দেবদাসী মূর্তির সামনে বসে ফুলের মালা গাঁথছে। আর তারপরে দেখা যাচ্ছে ওই যে মুরারি হুবহুব গোরার মতো দেখতে, ওই ফোঁকর থেকে একটা গুলতি নিয়ে আর ফুল দিয়ে মারছে ইয়েকে, ফুল দেবদাসীকে। আর ফুল দেবদাসীর সেই গানটাও শুনতে পাচ্ছে, যেটাও হামেশা ওই ভজনটা শুনতে পায়, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, ওইটাই শুনতে পাচ্ছে। নিয়ে তারপরে ফুল দেবদাসীকে ফুল দিয়ে মারছে গুলতিতে করে ওই মুরারি মোহন। আর ফুল দেবদাসী দেখছে, ও চমকে যাচ্ছে, একবার ফুল দেবদাসীর দিকে দেখছে মানে দিতি, একবার মুরারি মোহনের দিকে দেখছে। মুরারি মোহন হাসছে একদম গোরার মতো। এইগুলো দেখছে। তারপরে দেখছে সেই পণ্ডিতরা, তারপরে দেখছে যে কিছু লোক আসছে, ওকে মানে সেই চারিদিকে আগুন লাগিয়ে দিচ্ছে। এই সব দেখতে দেখতে দিতি অজ্ঞান হয়ে যায়, নিয়ে পর ধপ করে পড়ে যায়। নিয়ে তখন গোরা এলো, বলে রূপ কী হয়েছে, রূপ রূপ নিয়ে পর রূপ আর কী করে কথা বলবে, রূপ তো অজ্ঞান সব দেখে শুনে। নিয়ে তারপরে কোথা থেকে জল এনে গোরা ওই বোতলে জল এনে জলের ঝাপটা টাপটা দিল মুখে। তখন ওর জ্ঞান ফিরল। নিয়ে বলছে, জানো জিজি, আমি এমনি এমনি দেখলাম। গোরা কিছুতেই বিশ্বাস করছে না। তারপর বলছে, জিজি আমি মিথ্যে কথা বলিনি, ওই মুরারি মোহনটা তুমি ছিলে, একদম তোমার মতন। এই দেখো, এই ফোঁকরটা থেকে মুরারি মোহন দেখছিল, এইখানে বসে ফুল দেবদাসী যে একদম হুবহু আমার মতন। দেখো এইখানে মূর্তিটা ছিল, ও ফুলের মালা গাঁথছিল, সব কিছু বলতে লাগলো গোরাকে। গোরা তখন মনে মনে ভাবছে, আমি এই অদ্বিতীয়ার কথাটা একদম পুরোপুরি বিশ্বাসও করতে পারছি না, আবার অবিশ্বাসও করতে পারছি না, এটা কীরকম। বলছে, হ্যাঁ আমি জানো তো জিজি, আমি ওই মন্দিরে সে আরও দেবদাসীদেরকে দেখলাম, ওই মন্দিরের পূজারি পুরোহিত সবকে দেখলাম। তারপরে ওইটাই বললো যে কতগুলো লোক আগুন নিয়ে ফুল দেবদাসীকে ঘিরল। তারপরে আমি দেখলাম ডাকাতিয়াবাসীর মানে ফুল দেবদাসী মুরারি মোহন বাঁশি বাজাচ্ছে আর ফুল দেবদাসী দৌড়ে দৌড়ে যাচ্ছে। বলছে, তুমি কেন বিশ্বাস করতে পারছো না? বলছে, তোমার যেটা ফিল হচ্ছে আমার সেটা ফিল হচ্ছে না রূপ, তো আমি কি করি বলো? বলছে, শুনো না, যেমন মুরারি মোহন ফুল দেবদাসীকে বুকে টেনে নিত, তেমনি আমি তোমাকে স্পর্শ করলেই দেখবে তোমার সব মনে পড়ে যাবে করে। বলো, তুমিও আমাকে বুকে টেনে নাও। করে স্পর্শ করতে গেল তো গোরা সরিয়ে দিল। বলছে, না না না, এমনি করে মনে পড়বে না, এমনি করে। বলছে, ঠিক আছে, আজ তুমি আমার কথা বিশ্বাস করছো না তো জিজি, তো তুমি একদিন না একদিন তুমি ঠিক বিশ্বাস করবে, তখন তুমি বুঝবে যে আমি সত্যি কথা বলেছিলাম। নিয়ে তারপরে একটা শব্দ পেল, দেখছে কে ভাই। নিয়ে পরে ওরা শব্দটার পিছন মানে আসতে লাগলো। এদিকে পুলস্ত তো ওদেরকে ফলো করছে, পুলস্ত ওদেরকে বাঁচও করছে আড়াল থেকে, যে ওরা কী করছে কি না। বলছে, ও যখন দিতি ওই গল্পগুলো বলছে গোরাকে, তখন বলছে, ও তাহলে এইখানে তো নিশ্চয়ই এইটাতে তো নিশ্চয়ই দিতি নিজের আগেকার পূর্বজন্মের কথা মানে তাহলে তো আমার কেন এত আকর্ষণ, নিশ্চয়ই আমিও এদের পূর্বজন্মতে মিলেমিশে আছি। ও ফলো করছে। নিয়ে তারপরে ও ফলো করছিল এইদিকে। নিয়ে তারপরে না ওরা ওই দিকটাতে গেল। নিয়ে
তারপরে যখন ওই শব্দ পেয়ে ওরা এসেছে, ঘুরেছে যেমনি পুলস্ত, তো দেখছে ওই দ্বিতীয়ার গোরা। বলছে আচ্ছা, তো তুমি এইখান তক আমাদেরকে ফলো করতে করতে চলে এসছো? বলছে না, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো তোমাদেরকে দেখলাম, সে চলে এলাম। বলছে না, তুমি নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এসছো। জানো তো জিজি, কালকে যে আমার গলা ধরে গেছিলো ওই চাটা খাওয়ার পরে, নিশ্চয়ই এই চাটাতে কিছু মিশিয়েছিল। ওই চাটা খাওয়ার পরেই আমার গলাটা ধরেছিল। এ নিশ্চয়ই পুলস্তর কাজে। পুলস্ত বলছে না, তুমি কিছু মন গড়া কথা বলে দিলেই হবে, আমি এমনি কিছু করিনি। নিয়ে এইভাবে দুজনা হতে লাগলো বস। নিয়ে বলছে যে, নিয়ে তারপরে বলছে চলো আমরা। নিয়ে পরে গোরা আর দিতি চলে গেল, পুলস্ত কিন্তু গেল ভেতরে। তারপরে একটা জায়গায় পা হোঁচট খেয়ে পুলস্ত পড়ে গেল আর মাথাতে চোট লাগলো। তারপরে পুলস্তও দেখতে পেল সেই মন্দির, সেই পূজারি, সেই ফুল দেবদাসীকেও সেই ফুলের তোড়াটা দিতে যাচ্ছে অক্ষয়, নিজেকেও অক্ষয় রূপে দেখতে পেল। ফুল দেবদাসী সেটা স্বীকার করলো না, সে মুরারি মোহনের বুকে লেগে গেল। তখন অক্ষয় সেটা রেগে গেল। তারপরে এইসব দেখতে লাগলো। নিয়ে তারপরে ওর মাথায় চোট লাগলো। তারপর দেখতে পেলো যে মুরারি মোহন ওর বুকে ওকে ধরেছে, নিয়ে ওর বুকে ছুরি মেরেছে, সেই দাগটা যেটা পুলস্তর বুকে এখনও আছে। নিয়ে তখন বলছে আচ্ছা, এইবারে সবটাই আমার কাছে ক্লিয়ার। মানে আগে জন্মও গোরা ওই মুরারি ফুলকে ভালোবাসতো আর আমিও ভালোবাসতাম, আর এই জন্ম দিতিকে গোরা আমার কাছ থেকে ছিনে নিতে চায়। ওই মুরারি মোহন গোরা আমার কাছ থেকে ছিনে নিস, কিন্তু সেটা তো হচ্ছে না। এই জন্মে তো তোমাকে আমি ছিনাতে দিব না, দেখো তোমাদের জন্য কি করি। হ্যাঁ, নিয়ে পুলস্ত এই তো চিন্তাধারা নিয়ে তারপর দেখা যাচ্ছে গোরারা বলে চলো, বলছে ওদের সূর্য ডোবাটা দেখছে, তো বলছে এমনি সানসেট আমি কখনো দেখিনি, এত সুন্দর হতে পারে, মানে সূর্য ডোবার দৃশ্য আমি প্রথম দেখছি, এখানে কি শান্তি। তারপরে বলছে হ্যাঁ। নিয়ে তারপরে গাড়ি যখন বলছে চলো এবার ফিরি, সন্ধে হয়ে যাবে না হলে। যেমনি গাড়িতে স্টার্ট দিতে আসছে তো গাড়ি স্টার্ট নিচ্ছে না, কেন কি পুলস্ত আগের থেকেই ওর স্টার্টার খুলে রেখে দিয়েছে যাতে ওর স্টার্ট না দিতে পারে। নিয়ে করতে করতে গাড়ি ঠিক করতে করতে সন্ধে হয়ে গেল, গাড়ি আর ঠিক হলো না। তখন এরা কি করবে, বললো এবার কী করবে, এখানে কোথায় যাবো? বলছে কোথায় আবার, চলো ব্রজধামে। নিয়ে পরে তখন পুলস্ত বলছে আচ্ছা ব্রজধামে, এবার তো এইখান থেকে তোদের জন্ম হয়েছিল, সূত্র হয়েছিল, এইখানেই তোদের গল্প শুরু হয়েছিল, এইখান থেকেই শেষ। নিয়ে কি বলে, ওরা চলে গেল সেই ব্রজধামে, ওই মন্দিরটাতে কোথা থেকে একটা প্রদীপ জ্বালালো। আর বলছে যে গোরা বলছে রূপ এই দেখি তো একটু ফোন করি। নিয়ে দেখছি, বলছি এই মা আমার তো ফোনটাই সুইচ অফ হয়ে গেছে, আমার ফোনে একদম চার্জ নেই, তোমার ফোনটা দাও তো। বলছে এই মা তোমার ফোনে তো লাগে, নেটওয়ার্ক কাজ করছে না, এইবারে কী করি? বলছে কী আর চিন্তা করো না, এইটা আমার বাড়ির মতো, এইখানে এসে আমার সব কিছু মনে পড়ে যাচ্ছে, তোমারও মনে পড়বে দেখবে একদিন। হ্যাঁ, নিয়ে তখন ওইটাও বললো যে আমি স্পর্শ করলে তো, তখন তো গোরা সেটা হলো না। নিয়ে তারপরে এইখানে কিছু রোমান্টিক সিন দেখাতে পারত মেকার্সরা, যেটা সব সময় দর্শকরা চায়। সে যাই হোক, এখন রাত বাকি আছে, সে দেখতেই পাবো। নিয়ে তারপরে দিদি বলছে আমি এইখানে সবাইকে, এইখানে আমি কতদিন থেকেছি, এইটা আমার বাড়ির মতো, আমার এইখানে কিছু ভয় লাগছে না, আমার এখানে শান্তি লাগছে। হচ্ছে তার এদিকে ওরা সেই কথা বলছে, আর গোরা মনে মনে চিন্তা করছে যে এইগুলো এসব কী বলছে অদিতিয়া, আমি কেন এর কথাটা ফেলতেও পারছি না, আবার পুরোপুরি বিশ্বাসও করতে পারছি না। বলছে এইখানে আমি কতদিন ঘুরেছি, এইখানে সব ছিল। বলছে আর এইদিকে পুলস্ত মনে করছে আচ্ছা ওইদিকে এইবারে তো এই জন্মে তো, আগের জন্মে তো মুরারি মোহন তুমি আমাকে মেরেছিলে, কিন্তু এই জন্মে তোমাদের সমাধি আমি বানাবো, তোমরা আর মানে জীবন্ত আর তোমরা রিটার্ন যেতে পারবে না ব্রজধামে। হ্যাঁ, এইসবে তখন বলছে যে দেখো গল্পটা তো, এটা গোরাও চিন্তা করছে সত্যি তো, ফুল দেবদাসী আর মালা দু বোন ছিল, এইখানে রূপ আর রূপমঞ্জরি আর অদ্বিতীয়া।
মুরারিমোহন, মানে ওরা ওইটাই চিন্তা করছে। আর অদ্বিতীয়া বলেই যাচ্ছে, মানে রূপ বলেই যাচ্ছে যে এটা আমার বাড়ির মতন, যেই হোক। আর এই দেখাচ্ছে পুলস্ত কোথা থেকে কেরোসিন ছাই পেট্রোল কিছু নিয়ে এসছে, আর একটা হাতে মশাল। নিশ্চয়ই আগুন লাগাবে, যেটা আমরা প্রোমোতে দেখেছিলাম। আর এরা তো মরবে না, এরা তো বেঁচেই যাবে। তবে হ্যাঁ, পুলস্ত প্রমাণ এইবারের গোরার, অবশ্যই এদের ফোনগুলোও তো তেমনি কোনো কাজ করছে না, তো গোরা কী করে প্রমাণ পাবে? কিন্তু হ্যাঁ, মহাপ্রভু তো আছেন, মহাপ্রভু নিশ্চয়ই। আর এটাও গোরা বলেছিল, যেদিন তোমার বিরুদ্ধে আমি একটা প্রমাণ পাবো, সেই দিন তোমার স্থান ব্রজধামে হবে না, তোমার স্থান হবে জেলে। তো মহাপ্রভু এবারে নিশ্চয়ই একটা প্রমাণ জুটিয়ে দেন, নাহলে মহাপ্রভুর কী ইচ্ছা, কি আরও কিছু জানা যায়, সেই জন্যেই কি। হ্যাঁ, আর দ্বিতীয় ভাগটা, ফুলমুরারি কাব্যর দ্বিতীয় ভাগটাই কি হয়েছিল, ওরা তো এটা জানতে পারছে না, যদিও আমরা জানি দর্শকরা। তো এটা কোথায় পাওয়া যাবে, এটা কি এই ব্রজধাম, এই বাঁধনি গ্রামের, মানে বন্ধনী গ্রামের ব্রজধাম মন্দিরে আছে না কোথায় আছে, সেটাও দেখার। আর তবে ইন্টারেস্টিং হচ্ছে, এপিসোডগুলো দারুণ, একদম রোম খাড়া হয়ে যাচ্ছে দেখতে দেখতে, ভয়ও লাগছে, ভালোও লাগছে সব কিছু। এবারে কাল দেখব যে পুলস্ত নিজের কাজে কতটা সাকসেস হয়, আর এদিকে গোরার কিছু মনে পড়ে কিনা সেটাও দেখা যাবে। নিশ্চয়ই আগুন দেখলে গোরার মনে পড়বে, হ্যাঁ, যে এমনিভাবে পুড়িয়ে মেরেছিল। আমার মনে হচ্ছে কালকের এপিসোডে দেখবো যে গোরারও সব মনে পড়ে গেছে, যে মুরারিমোহন ছিল, আর তারপরে মুরারিমোহনের বাবাকে অক্ষয় বিষ খাইয়ে মেরেছিল, ফুল দেবদাসীকে সব ঘিরে ধরেছিল, এখানকার ব্রাহ্মণ পণ্ডিতরা পুড়িয়ে মেরেছিল। তারপরে যখন জানতে পারবে যে সব অক্ষয়ের কারসাজি, তখন অক্ষয়কে ছুরা মেরেছিল। হয়তো এইগুলো আমরা কাল দেখতে পাবো। আজকে এতটাই, আজকের এপিসোড নিয়ে তো এতটাই হলো। এইবারে আমি বলতে চাই একটা জিনিস কিন্তু খুব ভালো, এই আগে জন্মে অক্ষয় আর এই জন্মের পুলস্ত, খুড়তো জ্যেষ্ঠ তো ভাই, আর এই জন্মের গোরা আর পুলস্ত, মানে আগে জন্মের অক্ষয় আর গোরা, অক্ষয় আর মুরারিমোহন খুড়তো জ্যেষ্ঠ ভাই ছিল, আর দুজনাই একটা মেয়েকেই ভালোবাসতো। আর এই জন্মের পুলস্ত আর গোরা, এখানেও খুড়তো জ্যেষ্ঠ তো ভাই, আর দুজনেই চশমিশ, দুটোই চশমা পরে। হ্যাঁ, তবে হ্যাঁ, পুলস্তর যে রোলটা করছে তাকেও বলতে হবে দারুণ অ্যাক্টিং করছে। এই অ্যাক্টারের অ্যাক্টিং আমি আগেও দেখেছি, বেশিরভাগ বদমাসের রোলেই দেখেছি, কিন্তু খুব ভালো অ্যাক্টার। যাই হোক, খুব সুন্দর অ্যাক্টিং, আর খুব রোমহর্ষক হচ্ছে সিরিয়ালটা, খুব সব সময় ভয় লাগছে, ভালো লাগা সব মিলে মিশে আছে। তবে মেকার্সদেরকে এইবারে বলবো যে ওই যে প্রমোটও দেখিয়েছিল কুন্তলিনীর স্বরূপটা কমসে কম গোরা বুঝতে পারুক। হ্যাঁ, যখন গোরার হাত থেকে যখন ছিনিয়ে সিঁদুরটা পরতে যাবে গোরা, কেন কি আমাদের দর্শকদের বেশিরভাগ সবারই রাগ আছে কুন্তলিনীর উপরে। হ্যাঁ, আচ্ছা, যখন একটা কথা, আমি হয়তো প্রথমকার এপিসোডগুলো অত ঠিক করে দেখিনি, তবে এ নিজের দিদিকে গোরার সঙ্গে সহ্য করতো কী করে? সাপটা তো ছেড়ে রেখে দেয়নি উনুনে যে কামড়াতে, যে সেটাও একটা বটে রহস্য, এটাও একটা যেমন রহস্যটা পর্দাফাঁস হওয়া দরকার, যে এর মধ্যে কুন্তলিনীর হাত আছে কি না। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, দারুণ এপিসোড সব হচ্ছে, তারে ধরি মনে করির। আর আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন।